বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি, মোটামুটি আছি। তো তোমাদের বলেছিলাম ছেলের পায়ে কি ফুটেছে বুঝতে পারছি না। তো এখনও পর্যন্ত প্রবলেমটা আছে। তো এক্সরে তো করাই হয়েছিল বলেছিলাম। তো এক্সরেতে দেখা যাচ্ছে জিনিসটা অল্প কি, জিনিসটা খুব একটা বোঝা যাচ্ছে না। তবে ভালোভাবে জিনিসটা ডাক্তারকে দেখানো হয়েছে। তো ডাক্তারও বললো যে এরকম হোমিওপ্যাথি চলছে। তো হোমিওপ্যাথি ভালোই ওষুধ দিয়েছে এবারে। তো বলেছে কিছু চিন্তা করতে হবে না, টেনশান নিতে হবে না, তুমি ওষুধটা খাও, খেলে তোমার মোটামুটি ভালোর দিকেই যাবে, খারাপ হবে না, টেনশানটা নিও না। কেন টেনশানটা বেশি নিয়ে নিচ্ছি, সবাই টেনশানটা বেশি নিচ্ছি, যার জন্য মনটা খুব একটা ভালো নেই। তো ভাবনা চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে ওষুধটা খাক, খেয়ে দেখুক। তো ডাক্তারবাবু বলেছে যে এরকম যদি কোনো রকমের অসুবিধে হয় শেষের দিকে, তাহলে উনি ব্যবস্থা নিতে পারবেন। হোমিওপ্যাথি অবশ্য খুবই ভালো। তো দেখা যাক, ওই নিয়ে আশা করে আছি, আশায় আছি ছেলেটার পা ভালো হয়ে যাবে। তো সামনে পুজো, বুঝতেই তো পারছো পুজোটা খুব সামনে এসে গেছে। হ্যাঁ, তো পুজোতে তোমরা ভালো কাটিও, ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো, সাবধানে থেকো, আর সাবধানে ঠাকুর দেখো, সবাই ভালো থেকো, সবাইকে আনন্দ দিও, নিজের আনন্দ দিও। তো আর কিছু বললাম না। তো আমাদের ঠাকুর দেখা বলতে গেলে খুব একটা ছেলের পা নিয়ে চিন্তায় ভাবনায় আছি বলে হয়তো বেরাতে পারবো না। এই পাড়া ঘরে একটু দেখবো, পাড়াটা একটু দেখতে পাবো, এছাড়া কোথাও হয়তো যেতে পারবো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। বুঝতেই তো পারছো সব কিছু। আমি এই দোকানেই বেশিরভাগ সময় টাইম কাটাই ছেলেটার পায়ের জন্য। তো বন্ধুরা, আর কিছু বললাম না, তোমরা ভালো থেকো, পুজোয় ভালোভাবে ঘুরো আর ঠাকুর দেখো, ঠিক আছে? টাটা।